আসসালামু আলাইকুম বন্ধুগণ। গতকালকে প্রায় সকল পত্রিকায় এসেছে যে বিএনপি প্রায় ২০০ আসনে তাদের নমিনেশন কনফার্ম করেছেন। এখন একদিন যেতে না যেতে আজকে সেই দল ইউ-টার্ন নিয়েছে। বলেছে যে নমিনেশন আসলে দেয়া হয়নি, কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। এটা কি দলের জন্য ক্ষতিকারক নয়? গত কয়েকদিন যাবৎ পত্রপত্রিকায় আসছে যে বিএনপি প্রস্তুতি নিচ্ছে নমিনেশন দেয়ার। যাচাই বাছাই করছে কাদেরকে নমিনেশন দেয়া যায় এবং তফসিলের আগেই বিএনপি নমিনেশন দিয়ে দিবে। এটা কিন্তু গত কয়েকদিন যাবৎ পত্রপত্রিকায় আসছে। সেই অনুযায়ী গতকালকে কিন্তু জাতীয় পত্রিকাগুলো প্রচার করেছে বা প্রকাশ করেছে যে কে কোথায় নমিনেশন পেয়েছে। বেশিরভাগ নামই প্রকাশ করেছে। এখন দল গতকালকে প্রকাশ হলো, আজকে এবার ইউটার্ন নিল যে না, আমরা কাউকে নমিনেশন দেইনি, ওটা আসলে প্রচার ঠিক ছিল না। এখন এতগুলি জাতীয় পত্রিকা কি আসলে ভিত্তিহীনভাবে প্রচার করেছে? তাহলে দল কেন ব্যবস্থা নেয় না সেই পত্রিকাগুলোর বিরুদ্ধে? নমিনেশন দিলে সমস্যা কি? নমিনেশন দেয়া হয়নি, এটা করা হয়নি বা দেয়নি, দলের এরকম সিদ্ধান্ত নেয়নি, এগুলি পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে, দল চুপ থাকলেও তো পারত। দল এইভাবে ইউটার্ন নেয় আসলে দলের ক্ষতি হয়েছে, নেতাকর্মীদের মন ভেঙেছে। এখন যে বিষয়টা আসল সেটা হলো, দল যদি এখনই নমিনেশন না দেয় তাহলে কেন্দ্র থেকে সৃষ্টি করা এই যে সমস্ত দেশের প্রত্যেক এলাকায় ৩-৪টা করে গ্রুপ, এই গ্রুপের যে কোন্দল সেটা তফসিলের সময় নমিনেশন দিলে এই কোন্দল নিরসনের সময় তখন যিনি নমিনেশন পাবে তিনি এই সংকট সমাধান করতে পারবেন না, এগুলি মিট আপ করতে পারবেন না এবং এই কোন্দল নিরসন অতটুকু সময় করতে পারবেন না। তাই নমিনেশন এখনই দরকার, এখনই সব জায়গায় নমিনেশন দিয়ে দেওয়া উচিত। যত জায়গায় যত গন্ডগোল হবে হবে, কিন্তু গন্ডগোল হয়ে ১-১.৫ মাস পরে এগুলি সব ঠিক হয়ে যাবে। আর তখন যদি দেয় তখন গন্ডগোল শুরু হবে, নির্বাচন পর্যন্ত চলতে থাকবে, একদম দলের ভরাডুবি হয়ে যাবে। দলের নীতি নির্ধারকরা এই চিন্তাটা মাথায় রাখা উচিত যে কোন্দল নিরসনে হলেও নমিনেশনটা এখনই ঘোষণা করা উচিত এবং ফাইনালি যে এগুলি আর চেঞ্জ হবে না। কোনো নমিনেশন যদি চেঞ্জ করে তাইলেও সবখানে আন্দোলন জাগবে যে অমুক জায়গায় চেঞ্জ হয়েছে, আমরাও আন্দোলন করে এটা চেঞ্জ। নমিনেশন যেটা দেবে তো দেবেই ফাইনাল, এবং দল থেকে সব জায়গায় সাবধান করে দেবে। কিন্তু কথা হলো যে এই নমিনেশন দেয়া, এই যে গতকালকে যে সংবাদগুলি প্রকাশ হয়েছে তাতে কিন্তু একটা নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছিল, সেই আমেজে পানি ঢেলে দিয়ে দিয়েছে আবার। এটা আসলে সামনের নির্বাচনের জন্য এবং দলের জন্য আমার মনে হয় ক্ষতিকারী হয়েছে। ভালো থাকবেন।